কাঠকাটা, জোড়া দেয়া, রং তুলির আঁচড় আর পেরেক, হাতুড়ির টুংটাং আওয়াজ বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে। এই কর্মযজ্ঞ অমর একুশে বইমেলার প্রস্তুতি ঘিরে। বইমেলার স্টলগুলোর অবকাঠামো তৈরি হলেও এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। সকাল 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত কাজ করি। প্যাভিলিয়ন করা হয়ে গেছে, এখন বাকি আছে শুধু সাইনবোর্ডটা লাগাইতে। অনেক স্টল ও প্যাভিলিয়নের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অনেকগুলো রং লাগানো, বিদ্যুতের লাইন লাগানো এবং নামফলক লাগানোর কাজ চলছে। ভাষা শহীদদের স্মরণে অমর একুশে বইমেলার স্টল এবং প্যাভিলিয়নগুলো সাজানো হয় ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির আদলে। এবছর জুলাই-আগস্ট বিপ্লবের ঐতিহ্য তুলে ধরা হবে এই অমর একুশে বইমেলায়। প্রকাশকরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই স্টল এবং প্যাভিলিয়নগুলো পাঠক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। প্রকাশকদের প্রত্যাশা, এবারের বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন। 1 তারিখের মধ্যেই আমরা মোটামুটি 99% আমরা কাজ শেষ করতে পারব। গণঅভ্যুত্থানের পরেই প্রথম মেলা, বহুমুখী মানুষের উৎসব মুখর পরিবেশে মেলাটি উদযাপিত হবে। প্রেসগুলি এবং বাদে কারখানাগুলি খুব ব্যস্ত এনসিডিবির বিনামূল্যের বই নিয়ে। সেই ব্যস্ততার কারণে আমরা এই মেলার বইয়ের ক্ষেত্রে একটু বাধাগ্রস্ত হচ্ছি। মেলার দুই অংশে 1079টি স্টলের পাশাপাশি থাকছে 37টি প্যাভিলিয়ন, যা গত বছরের চেয়ে 133টি বেশি। চলছে সড়ক তৈরির কাজ, স্থাপন করা হয়েছে বিদ্যুতের খুঁটি ও বাতি। সার্বিক পরিস্থিতি দেখভালের জন্য সিসি ক্যামেরাও বসানো হয়েছে। এইবারের যে পরিসর, সেটা এ যাবৎকালের সবচেয়ে বড় পরিসর, সবচেয়ে বড় বইমেলা হতে যাচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন, এই স্বপ্নকে বইমেলা ধারণ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং বইমেলার যে আঙ্গিক, তোরণ, তারপর প্যাভিলিয়ন, সব জায়গায় কিন্তু জুলাইয়ের এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা আমরা প্রতিফলিত করার চেষ্টা করছি। মাসব্যাপী এই বইমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত চলবে। ছুটির দিনগুলোতে খোলা থাকবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। থাকবে শিশুদের বিনোদনের জন্য কর্নার। এদিকে বিরাম নেই ছাপাখানায়। বইয়ের কারিগররা ব্যস্ত ছাপানো ও বাঁধাইয়ের কাজে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।